গোপন কিছু টিপস জানলেই বাড়িতে বানানো ডিম কারি হবে একেবারে হোটেলের মতো। এইভাবে একবার হলেও তোমরা ডিম কারি বানিয়ে দেখো, হোটেলের স্বাদের থেকে কোনো অংশে কম হবে না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোটেলের স্টাইলে ডিম কারির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। ডিমের কারি হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে ডিম কারি রান্না করব এইভাবে একবার হলেও রান্না করে দেখো। রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত রান্নাতে গিয়ে কি মশলা ব্যবহার করেছি সেটার একটাও যদি মিস হয়ে যায়, তাহলে আমি যেভাবে রান্নাটা করেছি এরকম রান্নাটা হবে না, আর তার জন্য খেতে ভালো লাগবে না। এই রান্নার জন্য ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আজকে আমি রান্নাটা হাঁসের ডিম দিয়ে করব। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা পোলট্রির ডিম দিয়েও করতে পারো। যেহেতু আমি রান্নাটা হাঁসের ডিম দিয়ে করব, তাই মাঝখান থেকে আমি 2 টুকরো করে ডিমগুলো কেটে নিলাম। হাঁসের ডিম এভাবে 2 টুকরো করে কেটে তারপরে রান্না করলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তোমরা যখন রান্নাটা করবে ডিমটা এরকম কেটেও রান্না করতে পারো, আবার ইচ্ছে হলে গোটাও রাখতে পারো। এবার আমি ডিমগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে ডিমের মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথেই আমি দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। এইভাবে ডিম রান্না করলে এতটা টেস্টি হয়, তোমরা যতক্ষণ না নিজেরা বানাবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। এবার আমি মশলার সাথে ডিমগুলোকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মেখে নেব। তবে খেয়াল রাখতে হবে ডিমের ভিতর থেকে কুসুমগুলো যাতে বেরিয়ে না আসে। মশলার সাথে আমি ডিমগুলোকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। আজকে আমি রান্নাটা সাদা তেলে করব, তোমরা তোমাদের সুবিধা মতো সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। ডিম ভাজার আগে তেলটাকে ভালোভাবে ধোঁয়াটা গরম করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিতে হবে, তা না হলে ডিমগুলো দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে আটকে যাবে, আর তার জন্য ডিমগুলো ভেঙেও যেতে পারে। সমস্ত মশলা মাখানো ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হালকা হাতে ডিমগুলো নাড়াচাড়া করে আমি ডিমগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। ডিম খুব বেশি ভাজলে তাহলে উপরটা শক্ত হয়ে যায়, আর তার জন্য ডিম খেতে ভালো লাগে না। তাই ডিমগুলো নরম করে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর তোমরা যে তেলের মধ্যে ফেনাটা দেখতে পাচ্ছ, হাঁসের ডিম এভাবে 2 টুকরো করে ভাজলে এরকম একটা তেলের মধ্যে ফেনা হয়। এতে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। ডিমগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি সমস্ত ভাজা ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। আমি হাঁসের ডিম দিয়ে রান্নাটা করছি, তোমরা পোলট্রির ডিম দিয়েও রান্নাটা করতে পারো। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। আর পেঁয়াজগুলো দেখো আমি বেশ কিন্তু একটু মোটা রেখে কেটে নিয়েছি। এই রান্নার জন্য পেঁয়াজ কিন্তু খুব বেশি একেবারে পাতলা করে ঝিরিঝিরি করে কাটলে হবে না, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে গলে যাবে। আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে বেশ হালকা লালচে করে ভেজে নিলাম। পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর মিষ্টি কালার চলে এসেছে। আর পেঁয়াজগুলো ঠিক এরকম মোটা রেখে কেটে নিতে হবে, আর পেঁয়াজগুলো ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। এবারে আমি পেঁয়াজের সাথে রান্নার প্রয়োজন মতো থেতো করা রসুন দিয়ে দিলাম, আর এই রান্নাতে থেতো করেই রসুনটা ব্যবহার করতে হবে, তাহলে রান্নার গন্ধটা খুব ভালো আসবে। পেঁয়াজের সাথে রসুনটা নাড়াচাড়া করে একটু হালকা করে কষিয়ে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। রসুনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজের সাথে কিছু গোটা মশলা দিয়ে দেব, আর এই মশলাগুলো এই সময় কিন্তু দিতে হবে। আমি প্রথমে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম অল্প একটু গোটা গরম মশলা, দিয়ে দিলাম 2টো এলাচ, 2 টুকরো দালচিনি, আর দিয়ে দিলাম 4 টুকরো লবঙ্গ। এবার আমি সমস্ত গোটা মশলাগুলো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিনিট 3-4 মতো একটু ভেজে নেব। গোটা মশলাগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের সাথে খোসা সমেত আমি 5-6 টুকরো রসুন দিয়ে দিলাম। তোমরা যদি রসুন একটু বেশি পছন্দ করো তাহলে রসুনটা গোটাও ব্যবহার করতে পারো। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে তলা থেকে লেগে গিয়ে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। এই রান্নাতে জিরে গুঁড়োর কিন্তু খুব একটা ব্যবহার করা হয় না, তবে তোমরা যদি চাও তাহলে অল্প একটু জিরে গুঁড়োও ব্যবহার করতে পারো। আর রান্নাতে সুন্দর একটা কালার আসার জন্য আমি অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সবশেষে আমি রান্নায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই গোটা রসুনটা দেওয়ার জন্য রান্নার স্বাদ যেমন বদলে যাবে, আর তেমনই কিন্তু ভাত বা রুটির সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো আগে থেকেই আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম।
এবার আমি সব কিছুর সাথে টমেটোটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর আমি এখানে আমার রান্নার পরিমাণ বুঝে মশলাগুলো ব্যবহার করেছি। তোমরা যখন রান্নাটা করবে অবশ্যই রান্নার পরিমাণ বুঝে মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। আমি টমেটোটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আর এই রান্নাতে খুব বেশি কিন্তু জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ রান্নাটা একটু মাখা মাখা হবে। সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি রান্নাটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব। রান্নাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আর রান্নাতে অল্প একটু কাসুরি মেথি অবশ্যই ব্যবহার করবে, তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসবে। এবার আমি গ্রেভিটাকে ফুটিয়ে রেডি করে নেব। মিনিট 5-এর মতো আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্রেভির মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গ্রেভির সাথে গরম মশলা গুঁড়োটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি গ্রেভির মধ্যে একে একে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যদি এইভাবে ডিম কারি কখনো রান্না করে না থাকো, তাহলে একদিন হলেও বানিয়ে দেখো। একঘেয়েমি ডিমের রেসিপি বারবার না বানিয়ে আমি যেভাবে রান্নাটা করেছি এই টিপসগুলো যদি ফলো করো, তাহলে ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা একেবারে হোটেলের মতো দারুণ টেস্টি ডিমের রেসিপি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এবার আমি ডিমগুলো হালকা হাতে নাড়াচাড়া করে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর রান্নাটা আরও মিনিট 2-এর মতো ভালোভাবে করে নেব। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি। আর গ্রেভিটা ঠিক এরকম রাখবো, তাহলে ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে। আর কত সহজে একেবারে ঘরোয়া পদ্ধতিতে হোটেলের মতো ডিমের রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।